বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে সম্মানিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। কাঙ্ক্ষিত এই পুরস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন শিল্পীরা। ৯৭তম অস্কারের জন্য ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সিনেমা জমা পড়া শুরু হয়েছে। এবার জানা গেল অস্কারে ভারতের এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস। সিনেমাটি এ বছর বেশ প্রশংসিত হয়েছিল দর্শক সমালোচকের মাঝে। জল্পনা আগেই ছিল, তাতে এবার সিলমোহর পড়ল। এবছর অস্কারে ভারতের বাজি লাপাত্তা লেডিস। গ্রামের সহজ সরল ফুল আর দীপকের গল্প ভারতীয় দর্শক মহলে তুমুল প্রশংসিত হয়েছে। এবার বিদেশের মঞ্চের পালা। আসন্ন একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের খেতাবের জন্য ভারতের তরফ থেকে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত সিনেমাটিকে। চলতি বছরের বলিউড হিট অ্যানিমেল, মালায়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী আত্মাম এবং কান বিজয়ী অল উই ইমাজিন অ্যাজ লাইট সহ ২৯টি চলচ্চিত্রের তালিকা থেকে পিতৃতন্ত্রের উপর ব্যঙ্গাত্মক হালকা চালের এই হিন্দি সিনেমাটি বেছে নেওয়া হয়েছে। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়া নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে লাপাত্তা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা দিয়েছে। জানা গেছে তামিল চলচ্চিত্র মহারাজা, তেলুগু সিনেমা কালকি 28, 98, 80 এবং হনুমান, পাশাপাশি হিন্দি চলচ্চিত্র স্বতন্ত্র বীর সাভারকার এবং আর্টিকেল 370ও এই তালিকায় ছিল। গত বছর পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট 2018 এভরিবডি ইজ আ হিরো। কিছুদিন আগে লাপাত্তা লেডিসের নির্মাতা কিরণ রাও জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সেরা সিনেমাকেই বেছে নেবে। সত্যি বলতে আমার স্বপ্ন পূরণ হবে যদি আমার চলচ্চিত্রটি অস্কারে যায়। আমি নিশ্চিত সেরা কিছুই যাবে, যাকেই বেছে নিক তারা। আমাদের প্রাথমিক স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে। দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা। वो किसी और की बीवी घर ले आता है, you're like घूंघट ऊपर उठा लो बेटा, सब घर वाले ही है। এখন আলোচিত হিন্দি সিনেমা মানেই যেন সহিংসতা, যৌনতা। এসবের মধ্যে এক মুঠো তাজা বাতাস নিয়ে চলতি বছরের মার্চ মাসে মুক্তি পায় লাপাত্তা লেডিস। সিনেমাটি মূলত 2001 সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প, যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদল বদল হয়ে যায়। রবি কিষান, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিতাংশী গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তব। ऐसा दुर्घटना तो पहली बार सुने हम। সিনেমার আদ্যপান্ত জুড়ে আছে গ্রাম্য সরলতা, পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক বার্তা, নারী শিক্ষা, পুরুষের একাধিপত্য ও নারীর অসহায়ত্বের কথা। তবে পরিচালক আড়ম্বরহীন ও হাস্যরসের ছোঁয়ায় সেসব কথা পর্দায় অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ধরেছেন। তাই এই সিনেমা কোথাও কাঁদাবে, কোথাও হাসাবে, আবার কোথাও ভাবাবে। আনকোড়া এক ছাদ তরুণ তরুণীর সরল সাতাশিতে অভিনয় মুগ্ধ হয়েছে দর্শকও। মারিও সেন, শোবিজ টুনাইট।